ব্রহ্মত্তা পায়রার পারে খুব সুন্দর একটি স্থান, লতাকাটা খেয়াঘাট থেকে একটু উত্তর দিকে। এই গ্রামের নামও মেবি লতাকাটা হবে। এখানে আসলে ফ্রেশ অক্সিজেন সেটি পাওয়া যাচ্ছে। একটু সামনে দেখাই, এই গ্রামে যারা রয়েছেন তারা এখানে ফুটবল খেলছেন বিকালে। আর নদীতে জেলেরা মাছ শিকার করছে। এই যে ওই দূরে ওখানে তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্র, আর এখানে নিঃসঙ্গ একটি তাল গাছ। খুব সুন্দর লাগে এই স্থানগুলো। বরগুনার এরকম যে নদীর পাড়গুলো রয়েছে, বিষখালী, বলেশ্বর, পায়রার, খুবই মনোরম এই স্থানগুলো। বিকেলে এই স্থানে সময় কাটানো অদ্ভুত এক প্রশান্তির। তবে এখানে এসে যেটি দেখলাম, একটু দেখাই। এখানে অনেক ছোট ছোট মাছ পড়ে আছে একেবারে পুরো এই জায়গাটি জুড়ে। পচে গিয়েছে মাছগুলো। এই যে ছোট মাছ, খাওয়ার উপযোগী না এমন মাছগুলো এখানে ফেলে রাখা হয়েছে। এখানে এখানে যদি একটু দেখাই, এই যে এই মাছটি মেবি ইলিশ, ছোট, একেবারে ছোট, 1 ইঞ্চি পরিমাণ হবে। পচে গিয়েছে মাছগুলো। পুরো স্থান জুড়ে এখানে যতটুকু দেখা যায়, এখানে এ ধরনের মাছ ফেলা, এবং এখান থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছে মেবি। তো অনেক চলে গিয়েছে, অনেক পশু পাখিতে খেয়ে ফেলেছে এবং বাকিগুলো রয়ে গেছে। এখানেও দেখা যাচ্ছে, মানে জোয়ার যখন এসেছিল তখন এগুলো নিয়ে ধুয়ে মুছে নিয়ে গেছে। তো এই মাছগুলো আসলে কেন ধরা হলো? অনেকদিন থেকেই এই এলাকার অসাধু কিছু জেলের বিরুদ্ধে অভিযোগ শুনি যে তারা নিষিদ্ধ জালে এই নদীতে মাছ শিকার করেন। এই পয়েন্টে, লতাকাটার এই পয়েন্ট থেকে একেবারে গোলবুনিয়া পর্যন্ত যে জালে মাছগুলো শিকার করেন, সে জালটি নিষিদ্ধ থাকায় নির্বিচারে মাছ মেরে ফেলা হয়। তো তারই একটা উদাহরণ আপনাদের দেখালাম, যে এই সব স্থানে এরকম ছোট ছোট মাছ যেগুলো খাওয়ার উপযোগী না, একেবারেই উপযোগী না, সেই মাছগুলো ফেলে দেওয়া হয় যাতে কেউ টের না পায়, প্রশাসন টের না পায়। এবং অভিযোগ রয়েছে যে এখানে নিষিদ্ধ জাল তারা একেবারে প্রকাশ্যে ব্যবহার করে। তো এগুলো বন্ধ না করতে পারলে এগুলো আসলে দেশের মৎস্য সম্পদের জন্য বড় ধরনের হুমকি ডেকে আনবে। এই সময় যখন সমুদ্রে অবরোধ এবং মাছ, এই সময় ছোট মাছগুলো বিশেষ করে, তো সেই মাছগুলো রক্ষা করা উচিত। একবারে নিষিদ্ধ জালে, আমি নিষিদ্ধ জাল দেখতেও পাচ্ছি, আমি যদি একটু দেখাই, জানি না দেখাতে পারবো কিনা, এটিকে বলে কারেন্ট জাল। এই যে ফেলে রাখা হয়েছে কারেন্ট জাল। তো এই মাছগুলো আসলে কারেন্ট জাল থেকেও মনে হয় ধরা না, এগুলো ছোট ফাঁসের, একেবারে মশারির জাল বা ওই ধরনের কোনো জাল ইউজ করা হয়েছে এই মাছগুলো ধরতে। তো এই স্থানগুলোতে আসলে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত, নয়তো আসলে কি বলবো, দেশের মৎস্য সম্পদের জন্য এটি হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে আপনারা দেখবেন যে মৌসুমেও এখানকার জেলেরা বলবে যে নদীতে মাছ নেই। ইলিশের কেজি 2500-2600 টাকা, অন্যান্য মাছের দামও, তপসে মাছ কিনতে গেলেই দেখা যায় যে 1000 টাকা কেজি। 2-3 বছর আগে, 5 বছর আগে যেগুলো 300-350 টাকা কেজি ছিল। তো এই ধরনের মানে যাতে যে কাজগুলো করে অসাধু জেলেরা, আসলে এগুলো নিষিদ্ধ করলে এইসব নদ নদীতে মাছের উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, আর নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত হবে, এবং মৎস্য সম্পদও বৃদ্ধি হবে। এবং দেখা যাবে যে যখন মৌসুম থাকে মাছের, তখন কিন্তু দাম একেবারে সাধারণ মানুষের ক্রয় সীমার নাগালে এসে পড়বে। তো আসলে এই বিষয়গুলো দেখা উচিত, যে পয়েন্টগুলোতে
নিষিদ্ধ জালে মাছ শিকার করা হয়। সচেতন মহল যারা রয়েছেন, আপনাদের নিকট অনুরোধ, আপনারা প্রশাসনকে সেই পয়েন্টগুলো জানিয়ে দেবেন, যে চক্র, যে সিন্ডিকেটগুলো এগুলো করে সেগুলো ধরিয়ে দেবেন। তাহলে অন্তত প্রশাসন তাদের বিরুদ্ধে কিছুটা পদক্ষেপ নিতে পারবে, সহজতর হবে। না নতুবা দেখা যায় যে এখানে 10 জনকে জিজ্ঞেস করলেন, 10 জনই দেখা যাবে যে বিষয়টি হাইড করে ফেললো। তো আসলে তখন আসলে সুফল পাওয়া যাবে না। তো আমরা সকলেই এ ধরনের কর্মকাণ্ড দেখলে প্রতিবাদ করি নিজ নিজ অবস্থান থেকে, কারণ আসলে মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সকলকেই সচেতন হওয়া উচিত। ভালো থাকুন সবাই। আর এই যে সুন্দর জায়গাটি বললাম, এ ধরনের সুন্দর স্থানগুলোতে বরগুনার ভ্রমণ পিপাসু যারা রয়েছেন, আপনারা ঘুরতে আসলে আসলে কিছুটা আনন্দের সময় কাটাতে পারবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।